লাল লাল ঝাল ঝাল মটন কষা আর হচ্ছে লুচি। লুচি গরম গরম মটন কষা ও হুম, লাল লাল ঝাল ঝাল। সেটাই। চাটনিটা খেতে তো আমার দারুণ লাগে, কার কেমন লাগে আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আমি মিমি। আমার আজকে ব্লগে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম বাজার গোছানো দিয়ে। আর আজকের ব্লগে থাকছে আমার বরের সব আবদার মেটানো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগ, আশা করছি ভালো লাগবে। এই যে দেখো, এই যে নিয়েছিলাম অনলাইন থেকে এই কন্টেনারগুলো, ভালোই কাজে দেয়। দেখো এখানে সেই বড় বড় 4 পিস বাটা মাছ। আর এখানে দেখো, আর এখানে মাটন রেখেছি কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ মাটন আজকে রান্না করার জন্য রেডি করে নিচ্ছি। মেশিন একদম নতুন না, সেদিন কত ঘষলাম কিন্তু উঠলো না, ওই একটু একটু করে উঠে যাবে। তো চলো রান্না বান্না করে নিই। মাটন মাটন কষা হয়ে গেছে, এবার ঝোলটা দেব। বেশ সকাল সকাল আজকে একদম জমজমাট খাওয়া দাওয়া, সকালের ব্রেকফাস্ট মাটন আর হচ্ছে লুচি। ইচ্ছে যখন করেছে ভাবলাম তাহলে বানিয়ে ফেলি। অত বেশি ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি রাখবো, কারণ নাহলে লুচি দিয়ে পাতলা ঝোল ভালো লাগবে না। তো মোটামুটি দেখো কষানো হয়ে গেছে। আর এই যে মেখে রেখেছিলাম আটা, আমি আটা দিয়ে লুচি করি। তো চলো এবার ঝটপট বানিয়ে নিই, বানিয়ে বিকিকে ব্রেকফাস্ট খেতে দিয়ে দিই। এত সকাল সকাল আজকে তাড়াহুড়ো করে বানাতে দিই। চলো বানিয়ে নিই। তোমার ইচ্ছে পূরণ করে দিলাম। হুম সকালবেলা লাল লাল ঝাল ঝাল সাত সকালে উঠে মটন কষা আর হচ্ছে লুচি। লুচি গরম গরম মটন কষা ও হুম, লাল লাল ঝাল ঝাল। সেটাই। চলো আমিও নিয়ে বসে গেছি, এখানে লুচি নিয়েছি আর এখানে নিয়েছি এক টুকরো মাংস আর আলু আর একটু ঝোল, কারণ সকালবেলা আমি এত বেশি খেতে পারি না। তো চলো এখন আমিও ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর কিছু কাজকর্ম আছে ঘরে সেগুলো করে নেব। দুপুরবেলা শুধু একটু ভাত করব। ভাত হচ্ছে সাথে
সকালে তো মাটন করাই রয়েছে, শুধু ভাত করলেই দুপুরে হয়ে যাবে। দেখো, রোজ এক এক ধরনের আকাশ দেখতে পাওয়া যায়, তাই না? কি যে ভালো লাগে দেখতে। এখান থেকে দেখো কি দারুণ লাগছে। সেদিন একরকম দেখলাম আর আজকে আবার আরেক রকম দেখো। খাওয়া হচ্ছে, এই দেখো। বিকি এসে এখন সিঙ্গারা দিয়ে গেল। আমি সিঙ্গারা খেতে ভালোবাসি, তাই ওদিকে গেলেই ও নিয়ে আসে সিঙ্গারা। গরম গরম নিয়ে এসেছে। তো এবার সিঙ্গারাটা বের করে নিই। গরম আছে, নাহলে ঠান্ডা হয়ে যাবে, কারণ এখন তো হালকা গরম। খেয়ে নিই। ঝড় আসছে জানো তো। প্লাস্টিক গুলো ফেলার জন্য আবার একটা ট্রেও নিয়ে এসেছি। সিঙ্গারার এই চাটনিটা খেতে তো আমার দারুণ লাগে, কার কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে এই চাটনিটা খেতে দারুণ লাগে। এটা কিছুই না, মিষ্টি রস দিয়ে বানায় আর কি, তবুও আমার এটা খেতে দারুণ লাগে। আহ চাটনি দিয়ে সিঙ্গারা। দারুণ খেতে। চলো সিঙ্গারাটা খেয়ে নিই। আকাশটা দেখতে এত ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। এরকম গোল, আবার মানে এইভাবে পাহাড়ের মতন একটা লেয়ার, তারপরে আবার এরকম দুপাশ দিয়ে গোল। দাঁড়াও, যদি আমি খাওয়ার পরে থাকে তাহলে অবশ্যই আমি ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই দিকটা কি সুন্দর লাগছে না দেখতে? যেমন এদিকটা সুন্দর লাগছে দেখতে, তেমন আজকে এই পাশটাও দেখো। হঠাৎ করে চোখে পড়লো আরেকটা জিনিস, চোখে পড়লো, দাঁড়াও দেখা করে খেয়ে প্লেটটা রাখতে গেছি, তখনই দেখলাম। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো কি ভালো লাগছে। দারুণ হাওয়া আসে জানালাটা দিয়ে। কিন্তু এই পাশটা বেশি দাঁড়াই না, কারণ লোকের গাড়ি আছে না এদিকটায়। দারুণ হাওয়া দিচ্ছে। চলো সন্ধে টন্ধে দেবো। বরের আবদার আজকে সকাল থেকে, মানতে তো হবেই। তাই সারাদিন আজকে শুধুমাত্র বরের আবদার মেটালাম। সারাদিনের রান্না বান্না ছিল লুচি, মাটন কষা, আর দুপুরে তো ভাত আর মাটন কষা ছিলই। আর এখন হচ্ছে রাতের আবদার হচ্ছে আজকে একটু মোমো করতে হবে, তাই চলে এসেছি মোমোর প্রস্তুতি নিয়ে। তো চলো মোমোটা বানিয়ে ফেলি ঝটফট করে। আর আমি যেহেতু পাহাড়িয়া বলতে পারো, তো পাহাড়ি স্টাইলেই মোমো করব। আর সম্পূর্ণভাবে পাহাড়ি ধরনের মোমো করব, কিন্তু আমি আটা দিয়ে মোমো করব, যেহেতু ময়দা খাওয়া বারণ। আর আটার ডো তৈরি করা হয়ে গেছে, এবার কিমা রেডি করে নিই। চলো সব কিছু রেডি করে তোমাদেরকে একটু একটু করে অবশ্যই শেয়ার করব। এইভাবে আমি সব উপকরণগুলো চপারে চপ করে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা আর চিকেনের কিমা রয়েছে। আর এই দেখো চপ করে কিছুটা নামিয়ে নিলাম, বাকিটাও চপ করে নিই। চলো সম্পূর্ণটাই চপ করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর একটুখানি বাটার।
বাটারটা একটু গরম করে দিলাম। এখন ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে, এবার একটু ঢেকে রেখে দিই। এখন ডো থেকে লেচি বেলে নিচ্ছি। ঝটপট কয়েকটা আমি আগে লেচি বেলে নেব ছোট্ট ছোট্ট করে। অনেকে একবারে বড় করে বেলে গোল গোল করে কেটেও নেয়, তো আমি এভাবেই দেখো বেলে নিচ্ছি। কয়েকটা এখানে বেলা হয়ে গেছে লেচি, এবার পুর ভরে মোমোগুলো বানাবো। আর এখানে আমি বাটার ব্রাশ করে নিয়েছি থালাটায়। আর এই সসপ্যানের মধ্যে জল, এক টুকরো বাটার, একটা কিউব, আর অল্প একটু কিমা চপ করেছিলাম যে চপারে, সেটার মধ্যে সামান্য জল দিয়ে গুলে আমি এভাবে দিয়ে দিলাম। এটা বয়েল হতে থাকবে। আর এই দেখো মোমোগুলো রেডি হয়ে গেছে। মোমো তৈরি করাটা আমি আর এখানে দেখালাম না, কি করে আমি মোমোর ডিজাইনগুলো বানিয়েছি সেগুলো আমি আমার কুকিং চ্যানেলে শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো চাইলে। খুবই ইজি প্রসেস, এভাবে বানায়। তো তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে চাইলে দেখে নিতে পারো। এবার মোমোগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। মোমোগুলো যেহেতু বাড়িতেই খাবো, দোকানের মোমোর থেকে অনেকটাই ভালো পরিমাণে বেশ বড় বড় বানিয়েছি। আর মোমো তো আমাদের একটা খুবই প্রসিদ্ধ খাবার, খুবই প্রিয় খাবার পাহাড়ের লোকজনের, জানোই সবারই প্রিয়। তবে আমাদের যেরকম মানে প্রায়ই হয় বলতে পারো, শীতের দিনে তো রাতের বেলা ডিনারে প্রায় বাড়িতে মোমোই হয় প্রায় দিন। তো এইভাবে দেখো সাজিয়ে নিলাম। এবার এটাকে ঢেকে দেব, স্টিম দিয়ে তৈরি করে নেব। তৈরি করার পর আসছি আবার তোমাদের সাথে শেয়ার করতে। দেখা যাক মোমোর কি খবর। ওয়াও, দেখো কমপ্লিট। ওয়াও, এই দেখো। তুলি মোমোটা। এই মোমোটা হচ্ছে সব থেকে ছোট মোমো। চলো তাহলে এগুলো আস্তে আস্তে করে তুলে নিই। তুলে নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এখানে হচ্ছে দুটো দেখো পুটুলি মোমো। এই দুটো হচ্ছে মানে একটুখানি কিমা বেঁচে গেছিল, আর আটাটা ডোটাও একটু বেশি বেঁচে গেছিল। ভাবলাম যে তাহলে পুটুলি মোমোই করে নিই, কারণ যদি ছোট ছোট মোমো এরকম বানাতাম তাহলে অনেকগুলো কিমার দরকার না। তো সেজন্য চলো এই দুটো ঢেকে দিই। তো দেখো ফাইনালি প্লেটে আমাদের সাজিয়ে নেওয়া হয়েছে মোমো। এই দেখো আটার মোমো। ময়দা খাওয়া বারণ, তাই আটা দিয়ে মোমো তৈরি হয়ে গেল। খুবই ভালো মোমো খাওয়া তো ভালো, কিন্তু ময়দা দিয়ে খাওয়ার থেকে আটা দিয়ে মোমো খাওয়াটা বেশি ভালো। আর আমাদের ওইদিকে পাহাড়ে কিন্তু মোমো এভাবেই তৈরি করা হয়, স্টিম দিয়ে তৈরি করা হয়। কোনো রকম ফ্রাই করে মানে মোমোটা করে ফ্রাই করে, কিন্তু কিমাটা কিন্তু কোনো সময় ফ্রাই করা হয় না। তো যাই হোক, এই হলো আমাদের আজকে রাতের ডিনার। বরের আবদার পূরণ করে দিয়েছে আজকে সারা দিনে, যা যা আবদার করেছিল। আর মোমো তৈরি তো হয়ে গেছে, এবার খাওয়াও শুরু হয়ে গেছে, এবার ঝটপট খেয়ে নেব। দেখো বিকি আবার সামনে থেকে দেখাচ্ছে। মোমোর সাথে বানিয়েছিলাম এই স্পেশাল চাটনি,
আমাদের ওদিকে স্পেশাল চাটনি। আর এই চাটনিটা খেতে এত দুর্দান্ত লাগে, এদিকে যারাই এই চাটনিটা আমার হাতে খেয়েছে মোমোর সাথে, তাদের প্রত্যেকের এই চাটনিটা খুব পছন্দের আর খুব প্রিয় হয়ে গেছে সবার কাছে। প্রথম ইয়েটা নামিয়ে দিয়েছি, প্রথম বারেরটা নামিয়ে আরেকটা বসিয়েছি। 15টা করে হয়েছে, তো ঠান্ডা হয়ে যাবে না, এটা খেতে থাকি আমরা। শুরু করো শুরু করো, গরম গরম ভালো লাগবে, নাহলে ঠান্ডা হলে ভালো লাগবে না। খাও খাও, দেখো কেমন হচ্ছে ভেতরটা, সব আছে কিনা। আগে দেখি তারপর তো খাবো। কমপ্লিট। তবে এখন আমাদের পেট ভরে গেছে, এখন আর এটা খাবো না, এটা রেখে দেবো, কালকে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে পরবর্তী ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।